আপনাদের বোঝাচ্ছি যত নবী এসেছে একটা নবীর কথা বলি। দাউদ নবীকে চেনেন? আপনার এলাকার দাউদ বলছি না কিন্তু এই নদিয়া দাউদ নয়, যে দাউদ আলাইহিস সালাম জেল খেটেছে, যে দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহর একটা কিতাব নাযিল হয়েছিল, জব্বুর কিতাব, মনে আছে? আসমানি কিতাব। তা উনি জেল খাটার পরে বাড়ি এসে বিয়ে শাদী হলো। ও ভাই, বিয়ে শাদী কমপ্লিট, বাসর ঘরে নিজের বউ আছে। দাউদ আলাইহিস সালাম বাসর ঘরে ঢুকবে, জেল খেটে মারধর খেয়েছে, এসে বলছে, বিবি আমি তোমার স্বামী বলছি, তুমি দরজাটা একটু খুলে দাও, আমি তোমার বাসর ঘরে যাব, তোমার কাছে যাব। বিবি বলছে, স্বামী তুমি আমার ঘরে ঢুকতে পারো, দাবি আমার অনেক আছে, অনেক দাবি, ঢুকতে পারো তুমি, আছে অনেক দাবি। বলে কি দাবি? আমি স্বামী, আমি তোমার বিবির ঘরে যাব, আমার দাবি কেন? কিসের শর্ত আছে? বউটা বলছে, বিবিটা বলছে, স্বামী তুমি আমার বাড়ি ঢুকতে পারো, তুমি আমার বাড়ি ঘরে ঢুকতে পারবে, শর্ত তিনটে। বলে কি বলো? বলে এক নাম্বার শর্ত হলো, ঠিক করে বুঝবেন, এক নাম্বার শর্ত হলো তুমি যদি আমার ঘরে ঢোকো, বাসর ঘরে, স্বামী স্ত্রী মিলামিশার পরে, প্রেমালাপে কথাবার্তার পরে, মিলামিশার পরে যদি আজকে কোনো সন্তান আল্লাহ দেয়, কি বললাম, আজকে কোনো সন্তান যদি আল্লাহ দেয়, ওই সন্তানটা যেন আমার আল্লাহর নবী হয়। জোরে বলবেন না? বউয়ের দাবি কি দেখেছেন? তাহলে ঢোকে, নালে হবে না। আপনি বলুন, হবে তো? ভাই কত বড় দাবি? দু নাম্বার দাবি, আজকে যদি কোনো পুত্র সন্তান হয়, তাহলে জানো আমার পৃথিবীর মধ্যে এক নাম্বার আমার ছেলেটা আল্লাহ বাদশা করে। জোরে বলুন। দেখেছেন কি শর্ত? নাম্বার 3 বলছে, আমার আজকে বাসর ঘরে তুমি ঢুকতে পারো, তবে আজকে যে ছেলেটা আমার যদি আল্লাহ দেয়, সে যেন এমন ছেলে হয়, পিঁপড়ে, মাকড়সা, গাছপালা, লতাপাতা, যত কি পক্ষ আছে, পিঁপড়ে, পিপলিকা আছে, তাদের ভাষা যেন আমি বুঝতে পারি, তারা যেন আমার বুঝতে পারে, এবং আমার এমন একটা ছেলে হবে যে ছেলেটা গাড়ি চলবে, এমন একটা গাড়ি, তার লাগবে না মোবিল, তার লাগবে না টায়ার, তার লাগবে না স্টিয়ারিং, তার কারো যেন ড্রাইভার না লাগে, সেই রকম ছেলে যেন আমার হয়। জোরে বলুন। এই তিনটি শর্ত কি কম নাকি? সব এক নাম্বার টপে আছে। আওয়াজ এই দাউদ নবী বলছে, আল্লাহ এই বিপদে পড়লাম বাসর ঘরে, এই কি বিপদে পড়লাম, আমার বাসর ঘরে ঢোকা হবে না, আরে দাবি আমার সম্ভব। তা দাউদ নবী তো ছাড়বে না। দাউদ নবী দাউদ নবী আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমি জেল খাটলাম, কষ্ট করলাম, আর বাসর ঘরে ঢুকতে পারবো না, এ আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে হাত তুলেছো, এ আল্লাহ। বাপ হাত তুলছে, দাউদ নবী, আল্লাহ আমার ছেলে হয়, তুমি নবী করো। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলে, দাউদ আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিলাম। আজকে যদি কোনো সন্তান আমি দিই, পুত্র সন্তান যদি তোমাদের গর্ভে দিই, আমি আল্লাহ দোয়া কবুল করে নিলাম, ওই ছেলেটা আমার নবী হবে। দাউদ বলছে, বিবি খোলো দরজা, এটা আল্লাহ কবুল করে নিয়েছে, এক নাম্বার, অসুবিধা নেই। বিবি বলছে, হবে, দুটো শর্ত আছে। বলে দুটো শর্ত, একটা তো হয়ে গেল, বলে না, আমার একটা শর্ত, দামি শর্ত, আমার যে ছেলেটা হবে সে যেন আল্লাহ তাকে বাদশা করে। দাউদ নবী আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আজকে যেন কোনো সন্তান যদি দাও, ওই ছেলেটা যেন তোমার এই পৃথিবীতে এক নাম্বার বাদশা। আল্লাহ তো মুসলমানদের মধ্যে বাদশা দিয়েছিল, বাদশাহী এক নাম্বার হযরত ভাই সুলাইমান, আর এক নাম্বার মেয়েদের মধ্যে জুলকারনাইন। জোরে বলো ভাই। আল্লাহ বলছে, দাউদ টেনশন নেই, আমি কবুল করলাম, ওটাও হবে।
দাউদ নবী বলছে বিবি দরজা খোলো আর টেনশন দেই বলছে না হবে না আর শর্ত নামি ঝামি শর্ত যে ওই পিপড়ের সঙ্গে কথা বলতে পারবে ওদের ভাষা বুঝবে যে গাড়িটা চালাবে তেল লাগবে না মোবিল লাগবে না স্টারিং লাগবে না ড্রাইভার লাগবে ওটা কি হবে ওটা যদি না হয় তো তোমাকে বাসর ঘরে ঢুকতে হবে না আবার বলছে দাউদ নবী আল্লাহ এটা কবুল করে নাও আল্লাহ বলছে আমি সব কবুল করলাম জোরে বলুন আর আমরা বাসর ঘরে ঢুকছি কি বান্ডিল বিড়ি 5-7 বান্ডিল বিড়ি বাসর কার থেকে ঠিক নেই কখন ঝগড়া বেঁধে যাবে ঠিক নেই কি ড্রিঙ্ক করে মদ খেয়ে একবার বাসর ঘরে ঢুকছি ও ছেলে কি হবে গো এই অত সহজ মা যার হয় সন্তান ভালো গাছ ভালো হলে ফল ভালো হয় ইমাম যদি ভালো হয় মুসল্লি ভালো হয় বলুন আর ইমাম যদি দাড়ি কাটা সাটা মাল হয় বিড়িখোর হয় দুরাম্বারিয়া মিথ্যে কথা বলে পিছাব করে পানি নেয় লুকিয়ে চলে তাহলে মুসল্লি কি বলবে ও যদি এরকম করে আমরা করব মেম্বার যদি ভালো হয় জনগণ ভালো হবে প্রজা যদি ভালো হয় রাজা যদি ভালো হয় প্রজা ভালো হবে কিনা বলো পীর যদি ভালো হয় মুরিদও ভালো হয় পীর যদি দু নম্বরই হয় মুরিদও ধোক্কা কাটবে না বাবা সুলাইমান নবী হলেন কি হলেন ছেলেটার নাম হলো কি যে মায়ের এলো দাউদ নবীর ছেলের নাম কি সুলাইমান আলাইহিস সালাম বাপ নবী ছেলে নবী কিরাম মিন সুলাইমান নবী যখন বাচ্চা ছিল 10 বছর বয়স ওই ঘুরি গেটে ঘুরছে বাপের কাছে যাচ্ছে এক তারিকাটা বয়স তো আমার এই ভাইয়ের মতন ইনার থেকে বয়স বেশি হবে ওই 1 কেজি আটা নিয়ে মাথায় করে এই রাস্তাতে হেঁটে যাচ্ছে হঠাৎ একটা ঝড় এসেছে দেখেছেন ঘূর্ণি ঝড়ায় পটল গাছ উড়ে যায় মাথায় ধুলো ওড়ে ওইরকম একটা ঝড় এসে ওই মাথা থেকে চলে গেছে ভাই আটা হালকা তো ফির করে চলে গেছে বুড়ো লোক বয়স্ক চাচা গরিব মানুষ ছেলেরা বউরা খাবে কান্নাকাটি করছে কাঁদতে যাচ্ছে সুলাইমান নবী বাচ্চা ছেলে ছোট 10 বছর বয়স বলছে ও চাচা শোনো কি হয়েছে কাঁদছো কেন বাবা আমাদের এই গেটের সামনে কাঁদছো বলছে বাবা বলো না বাপ তুমি কাঁদছিলে জানি না তবে এই হাওয়ায় আমার আটাটা উড়িয়ে নিয়ে গেছে বাবা এই কি বিপদ করে বাড়ি খাবো এই কষ্ট করে আটা কিনেছি সুলাইমান নবী যুক্তি দিচ্ছে চাচা ও চাচা বলে কি বাবা তুমি বাড়ি যাবে না কান্না কাটা দরকার নেই আমার আব্বা হচ্ছে এই দরবারে হেড অফ দ্য ডিপার্টমেন্ট দাউদ চেনো বলে হ্যাঁ শুনেছি বলে আমার আব্বার কাছে বিচার দিয়ে দাও হাওয়ায় কেন তোমার আটা নিয়ে যাবে জোরে বলবেন না কি ছেলে দেখেছেন বলছে আব্বার কাছে বিচার দাও হাওয়ায় কেন কি দেবে গো এখন কি দেবে নাস্তা ঠিক আছে একেবারে একভাবে বসে কেমন হচ্ছে দিদাল কথা বলা দরকার নেই দরুদ শরীফ বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আছে কানে শুনি ঠিক তো নাকি নবী দেখেছেন আপনারা শুধু কানে আমরা শুনলাম নবী আছে কানে শুনি চোখে দেখি নাই আর কবে যাব জিয়ারতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রাসূল আমার ভালোবাসা ঠিক না বেটি গো রাসূল আমাদের আলোর আশা আর রাসূল আমাদের পারাচারের অনুশোচনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাই মহব্বতে কালমা পড়ো লা ইলাহা সবাই বন্ধ করবেন না লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর আদম নবী শাফিউল্লাহ ঠিক না বেঠিক তাই তো আদম নবী শাফিউল্লাহ নূহ নবী নবী আল্লাহ মুসা নবী কালিমুল্লাহ ইসমাঈল নবী জাবিউল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আর আমাদের দয়ার নবী আর আমাদের সোনার নবী আমাদের মায়ার নবী সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সুলাইমান ছোট বাচ্চা তো চাচাকে বলে চাচা তুমি আমার আব্বার কাছে বিচারটা দাও কি বিচার দেবো গো বাবা হাওয়াই পাবলিক তো কিছু করেনি হাওয়াই দিয়ে নিয়ে গেছে বলে এই কথাটাই আব্বাকে বলো যে হুজুর আমার এই হাওয়াই কেন আটা নিয়ে গেছে উড়িয়ে ঠিক আছে চাচা গেছে দাউদ নবী বলছে হুজুর আমার এই আপনার বাড়ির পাশ দিয়ে রাস্তাতে যাচ্ছিলাম হাওয়াই ওই আটা উড়িয়ে নিয়ে গেছে বিচার করে দেন প্রধানের কাছে বললে তো হবে কি গো বিচার করে দেন তা দাউদ নবী বলছে বিচার আর কি করব ওকে 5 কেজি আটা দিয়ে এছাড়া কথা আছে 5 কেজি আটা দিয়ে দাও তে 5 কেজি আটা নিয়ে মাথায় করে মিসকি হাসছে একের পরিবর্তে কত হয়েছে 1 কেজি 5 কেজি ঠিক গেট দিয়ে যাচ্ছে সুলাইমান বলছে ও চাচা কি বিচার হলো বলছে বাবা বিচার বলতে তোমার আব্বু 5 কেজি দিয়েছে বল চাচা এটা ঠিক করোনি আমি তোমাকে বারবার বলেছি মাল নেবে না বিচার করবে বল ঠিক আছে বাবা আবার যাচ্ছে ওই চাচা আবার গেছে হুজুর আমি এই 5 কেজি আটা নেব না মালের দরকার নেই বিচার করে দেন কেন হাওয়াই নিয়ে যাবে হুজুর বলছে মোরা এতে খাবে না বেশি লাগবে কি এর মন ভালো হলো ওকে এক চান্সে 20 কিলো আটা দিয়ে দে বাড়ি নিয়ে যা আনন্দ হবে না 20 কিলো আটা মাথায় করে বাড়ি যাচ্ছে সুলাইমান নবী ঠিক রাস্তায় দাঁড়িয়ে বলছে চাচা কি হলো বিচার হলো বলে বাবা যা হয়েছে কথা শুনবো না বাবা খুব লাভ 20 কেজি বাবা ঝামেলা সামনে আসিস নি বাবা বলো চাচা আবার মাল নিয়ে বিচার চাচা বলে তোর কথা যদি শুনি বাবা তো বাপ যদি আর মাল নাই দেয় তাহলে লস হয়ে যাবে তো লাখো ঘরে যাও বল না চাচা যাও এ চাচা আবার কে বলছে হুজুর মাল নেব না বিচার চাই দাউদ নবী বলছে আমার লোকজনেরা দলেরা ও চাচার মনে ভালো লাগছে না মন ভরে না এক সেওয়াকে 50 কেজি আটা দিয়ে বাড়ি পাঠিয়ে দাও 50 কেজি আটা মাথায় করে বাড়ি যায় গেটের সামনে সুলাইমান নবী খাড়া বলছে ভাই চাচা কি ব্যাপার তুমি মাল নিয়েছো না মাল নিয়ে বিচার চাইছো বলে বাবা তুই ঝামেলা করিস না এক দিন পরিবর্তে আমি 50 কেজি পেয়েছি 6 মাস চলবে এই আসে ও ডাং করে চলে যাই সুলাইমান নবী দাঁড়ায় চাচা তুমি যেও না তুমি মাল নেবে না বিচার চাও এই বলে তোর কথা শুনে বিপদ না হয় কি ছেলে রে বাবা কত লাভ 1 টাকায় 50 টাকা 1 কেজি 50 কেজি আটা ও বাবা তোর কথা কি শুনে লাভ হবে সুলাইমান নবী বারবার বলে ও চাচা চলে যাও বিচার করে না মাল নেবে না চলে গেল আবার সুলাইমান নবীর কথা শুনে দাউদ নবী বলছে কি ব্যাপার বাবু ফিরে এলে কেন কি আবার বেশি মাল লাগবে নাকি পছন্দ হচ্ছে না তোমার তো এক উড়ে গেছে 50 কিলো না আমি 50 100 কিলো নেব না আমি বিচার চাই কি হইলে বলে বিচার চাই মানে দাউদ নবী মনে ভাবছে কে ফিরত দিচ্ছে
নিশ্চয় ব্রেন ভালো তার এই যে কোন ছেলের বুদ্ধি নয় দাউদ সিংহাসন থেকে ফিরে আস্তে আস্তে এলো মেন গেটে এসে দেখে সোনার মালিক আদরের দুলাল সোনা বেটা সুলাইমান নারায়ে তাকবীর সঙ্গে সঙ্গে দাউদ সাল্লাম ছেলেকে কোনো কথা নাই তুলে নাই বুকে নাই এগালে চুমা দেয় ওগালে চুমা দেয় কপালে পোছা দেয় ও বেটা তুমি কেন বারবার ফিরিয়ে দিচ্ছিলে বলো বাবা আপনারা বলুন আমার ছেলে যদি আমার বিপক্ষে এরকম কাজ করে মারবো না চুমু খাবো এত বড় সাহস বাপ যা কথা তাই উল্টো সিদ্ধান্ত নিচ্ছিস বলবে না সুলাইমানকে বাপ বলছে দাউদ নবী ও বেটা উনাকে কেন বারবার ফিরিয়ে দিচ্ছিলে বাবা বলে আমার আব্বু গো আল্লাহর নবী দাউদ সাল্লাম আমি এই জন্য ফিরিয়ে দিচ্ছিলাম আমি বুঝতে পেরেছি আর মালিক আপনি বলুন কে আপনি বলুন নবী কে বলতে কে আপনি হাওয়ার মালিক কে বলে আল্লাহ ও আপু হাওয়ার মালিক যদি আল্লাহ হয় ওই লোকটার মালিক কে বলে আল্লাহ ও আপু আপনার মালিক কে বলে আল্লাহ আমার মালিক আল্লাহ পৃথিবীর মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ তার মালিক আমার আল্লাহ আপনি আল্লাহর বন্ধু হ্যাঁ আপনি আল্লাহর নবী আপনি বলে হ্যাঁ বলে আল্লাহর বন্ধু আর আপনি আল্লাহর বন্ধু আল্লাহ আপনার বন্ধু আল্লাহ বলছে আমার যে বন্ধু হয় আমি তার বন্ধু হয়ে যাই আল্লাহ বলেছে আমাকে একবার আল্লাহ 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 বলে ডাকে আমি আল্লাহ তাকে বান্দা 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 বলে ডাকতে থাকি আল্লাহ বলে কোন বান্দা বান্দি একা যদি দৌড়ে আসে আমি আল্লাহ 10 দৌড়ে যাই 10 যদি দৌড়ে আসে আমি আল্লাহ 100 হাত বাড়িয়ে যাই ও বাবা কেন কি ব্যাপারে কথা বলতে গেল আপনি আপনার বন্ধুকে জিজ্ঞাসা করুন আপনার বন্ধুকে জিজ্ঞাসা করুন আল্লাহ আপনার বন্ধু বলে বলা বন্ধুকে জিজ্ঞাসা করুন কি কারণে ওই গরিবটার মাথা থেকে আটা উড়ে গেল হাওয়ার কি ক্ষমতা আছে হাওয়া যদি অর্ডার না দেয় আপনি একবার জিজ্ঞাসা করুন কি কারণে ওই গরিবটা আটা নিয়ে গেল বাপ বলছে বাটা এটা তো দেখা যায় না দেখা যাবে কি ও তো বাঘের বাচ্চা বাঘ হ্যাঁ আমরা যেমন আমাদের ছেলেরাও তেমন বাপ যদি বিড়ি খায় ছেলে খেলে কি কোরআন পড়বে হ্যাঁ বাপ বলছে কোচি মাঠ থেকে বাড়ি এসে ঘেমে লেগে পর্যন্ত বিড়ি ধরাইতে হবে বিড়ি ধরিয়ে বিড়ি ধরিয়ে ও ভাই বাচ্চা ছেলে নতুন বিয়ে এই 5-6 বছর বয়স বলে কোচি তোর মা ওই রান্না করছে বিড়িটা ধরে নিয়ে আয় বলে না ধরে নিয়ে আয় তো বিড়ি ধরাতে যাচ্ছে আর আনতে লিবি যাচ্ছে বিড়ি স্বভাব তো একটা আছে আনতে লিবি যাচ্ছে বলছে আব্বা আমি বারবার পাটা ঝামেলা করছে বিড়ি লিবি যাচ্ছে বলে পাগল তুই বুঝিস নি ধৈরি টান দিবি ধৈরি টানতে আমার কাছে তারপর আগুনটা ভেতরে ঢুকবে বাপ যেমন বেটা তেমন মা যেমন তেমন হ্যাঁ বলো বন্ধু বাবাজি আব্বা বন্ধুকে জিজ্ঞাসা করো আল্লাহ নবী দাউদ আল্লাহ কি কারণে হাওয়া হয় কেন ওই গরিবের আটা নিয়ে চলে গেল আব্বু একটু জিজ্ঞাসা করো আল্লাহ নবী হাত কানে বলে আল্লাহ একবার তুমি জানিয়ে দাও আমার আল্লাহ খবর দিয়ে দিল ও দাউদ
নবী গো তবে শুনে রেখে দাও কেন আমি আটাটা উড়িয়ে নিলাম তোমার দেশে একটা সাগর আছে তোমার বাড়ি থেকে একটু দূরে সাগর আছে ওই সাগরটা লম্বা চওড়া প্রচুর ব্যাপার ওই সাগরের মাঝখান দিয়ে একটা কার্গো শিপ একটা মালবাহী জাহাজ যাচ্ছিল লম্বা ভাবে ওই জাহাজটা কোনো কারণে ছিদ্র হয়ে গেছে কোনো কারণে ফুটো হয়ে গেছে ওখানে অনেক মাল আছে অনেক মানুষ আছে ওই জাহাজ যদি ডুবে যায় মাল ডুবে যাবে আমার বান্দাদের অভাব হবে আমি মিস্ত্রি আনতে দেরি হবে ওই জাহাজটা কিনারায় আসতে বড় অসুবিধা হয়ে যাবে ডুবে যেতে পারে আমি আসামি উম্বাসির বলুন আমি সামিউম বাসীর আমি আল্লাহ দেখতে পাই এবার আমি শুনতে পাই আমি আল্লাহ দেখতে পাই আমি আল্লাহ দেখে নিয়েছি ওই লোকটা ভাই বলে বাবা মাথায় আটা আছে আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম ফেরেশতারা দেরি করো না এই যে অর্ডার দিয়ে দাও হাওয়ার ফেরেশতা আলাদা পানির ফেরেশতা আলাদা পাহাড়ের ফেরেশতা আলাদা চাঁদ কবুতর করার ফেরেশতা আলাদা যাও হাওয়া নিয়ে আল্লাহ অর্ডার করলো ওই হাওয়া চলে যাও খামিরটা নিয়ে এসে নদীর পানিতে দিয়ে খামির তৈরি করো রুটি করে যেমন খামির হয় আটা দেখেছেন আল্লাহ বলল ফেরেশতারা ওই আটা যখন পানিতে মাখানো হবে খামির আটা তৈরি হবে আমি আল্লাহ ফেভিকুইক থেকে ডবল ক্ষমতা আটার দিয়ে দিলাম তোমরা চলে যাও ওই জাহাজের নিচে লাগিয়ে দাও যে জায়গাটা ছিদ্র হয়েছে যে জায়গাটা ফুটো হয়ে গেছে ফাটল ধরেছে আমি আল্লাহ তোমাদের ক্ষমতা দিলাম বলে দিলাম চলে যাও আমি আল্লাহ এত ক্ষমতা বাড়িয়ে দিলাম ওই জায়গাতে আর পানি আসবে না ফাটল বন্ধ হয়ে যাবে আল্লাহ পারে না কি গো আজকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জলসা আজকে যে জায়গায় আমরা বসেছি আমরা বসেছি আল্লাহর নবীর বন্ধুকে আল্লাহ তাই না সব যত নবী এসেছে সব প্রিয় বন্ধু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কিনা নবী না হতো পৃথিবী না হতো নবী না হতো কাবা হতো না জোরে বলুন বন্ধু বাবাজি আজকে যে জায়গায় বসেছি আমরা নবী আল্লাহর নবী আল্লাহর রাসূলুল্লাহর খবরদার নবী আল্লাহর বন্ধু কি রকম বন্ধু যে হয় বন্ধু সঙ্গে মিল হয় না কথা বলে এই বন্ধু সঙ্গে মিল হয় তো দেখবেন যে বন্ধু হয় এ ভাই নামাজি বন্ধু নামাজি হয় কিনা দেখবেন যে কি করে না তার কিন্তু ভালো বন্ধু হবে কোথায় বাড়ি নদিয়া তার সঙ্গে মিল হয়ে যাবে ভাই মদ ঘরের বন্ধু তা আল্লাহর বন্ধু আল্লাহর সঙ্গে মিল থাকার দরকার আছে না নাই সব আল্লাহর সঙ্গে মিল যদি একটু বলেন একটু মিলটা দেখুন আমার আল্লাহ বলছে নাম আল্লাহ আছে না নাই আল্লাহ অক্ষর কটা চারটি আল্লাহ বলছে আমার অক্ষরের কোনো যে জবনে নুকতা নাই আল্লাহ বলছে আমার যে বন্ধু হয় মিম দাল মুহাম্মদ যার জেনে জবন নেই আমার অক্ষর চারটি আমার বন্ধুর অক্ষর চারখানা জোরে সুবহানাল্লাহ আল্লাহ বলছে আমি আলামিন আর আমি যদি আলামিন হয়ে যাই আমার বন্ধু নাম আমি আল্লাহ রেখে দিলাম রাহমাতাল লিল আলামিন মিললে নবীর সঙ্গে অবাক সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে মিল আছে আর এক শ্রেণীর মানুষ আমরা বলছিলাম নবী আমাদের মতন এই নবী আমাদের মতন খবরদার ঈমান হবে না আপনি যদি আপনার বাড়ি গিয়ে বলে শুনেন ভাই নবী যদি কেউ বলে আমাদের মতন আপনি আপনার বাড়ি গিয়ে বলবেন বিবি তুমি আমার মায়ের মতন নিজের স্ত্রীকে বলে বিবি তুমি আমার মায়ের মতন তোমার চুলটা আমার মায়ের মতন মুখটা আমার মায়ের মতন এই মায়ের মতন বলার কারণে বউ তালাক হয় মন থাকবে মায়ের বলার কারণে যদি বউ তালাক হয়ে যায় কেউ যদি বলে নবী আমাদের মতন তার ঈমান নষ্ট হয় মন থাকবে
আজকে যে জায়গায় এসেছি নবীর কথা শোনার জন্য, রাসূলুল্লাহর কথা শোনার জন্য, আজকে সবথেকে বড় পয়েন্ট হলো আমাদেরকে নামাজ পড়তে হবে। হ্যাঁ না? এই নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে মনে হয়? অসম্ভব। নামাজ মাস্ট। কিয়ামতের ময়দানে জলসা দিয়েছো কি মনে হবে না, প্রশ্ন আসবে না। কলমা খানি করেছো, দান করেছো, খায়রাত করেছো, আপনি মসজিদে অনেক দান করেছো, আপনার নামাজ নেই, কি হবে গো বাবা? কিয়ামতের ময়দানে আল্লাহ বলে সালাত, নামাজ পড়েছো, নামাজ ছাড়া কোনো গ্রান্ট নেই। তাই আমি অনুরোধ করে বলি, আজকে যে মাহফিলে বসেছেন আপনারা এই পাপ মামলা নিয়ে আল্লাহ যতদিন বাঁচবো আল্লাহকে নামাজি বানিয়ে দাও। আয়ু আমাদের খুব কম, তাই না? খুব কম, 50-60 বছর উঠে এখন ভাই ডাক যদি একবার আসে, ও ডাক আল্লাহর ডাক, এই আল্লাহর ডাকে সাড়া দিলে আর ফিরে আসবে না। খবরদার, এখন অনেক মত, তখন অনেক পার হয়েছে, যত মত এখন আলেম নেই, উপরে চকচক করে হয়। দিস ইজ ফর ফর ইউ। বোর্ড টাঙালে হবে না, দোকানের দরকার আছে না নাই? আপনি দোকানে মাল নেই, বোর্ড টাঙিয়ে যে যাবতীয় পাইকারি মাল বিক্রি হয়, আপনার দোকানে মাল নেই, বোর্ড টাঙানোর সমান হয় কিনা বলো? মনে হচ্ছে বড় জুব্বা পরে যে দাঁড়িয়ে আছে, বিরাট ব্যাপার না। আপনি চকচক করে শোনা হয় না, শোনা কিন্তু একটু মেড়ে ভাব হয়, পানিতে পড়ে থাকলেও শোনা কাজে লাগে, কালার হয় না। সিটি গোল্ড রোল যদি একবার পানি লাগে, ঘাম লাগে, ওর কালার থাকে ভাই। যত দামি মাল হোক তো শোনা হতে হবে বন্ধু বাবাজি। কিয়ামতের ময়দানে শোনা চাহিদা আগে। আজকে অনেক আলেম ভরে গেছে, দেখেছেন ভাই? এক আলেম বার হয়েছে, দাদা হুজুরকে নামে বদনাম করে না? আছে না নাই? ভালোবাসেন তো আপনারা?